আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপিটি দেখার জন্য। আজ বানিয়ে দেখাবো পটেটো ভেজিটেবল রোল। বড়দের জন্য চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই রোলটা খুব সহজে তৈরি করতে পারবেন। অতিথি আপ্যায়নও পরিবেশন করতে পারেন আর এই রোলটা খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। রোল বানানোর জন্য এখন আমি সবজির পুরটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে কিন্তু বাটারের পরিবর্তে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। তবে বাটার দিয়ে পুরটা তৈরি করলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও মজার হয়। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজের সাথে মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে মরিচটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করছি। আপনি চাইলে যে কোনো এক রকমের ক্যাপসিকামও দিতে পারবেন, আবার চাইলে এর পরিবর্তে এখানে টমেটোও ব্যবহার করতে পারবেন। সবজিগুলোকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরে গুঁড়ো। আর এখানে আমি যে সবজিগুলো নিয়েছি সবগুলোই কিন্তু অনেক নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সব কিছুকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু রোলের জন্য সবজিটা রেডি হয়ে যাবে। তো সবজিটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো করে মতে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মজরেলা চিজ, সেই সাথে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা সবজিগুলো দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সবজির সাথে সব কিছু ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে রোল বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিব। এবার রোল বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব। মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে একটু ফেটে নিচ্ছি। চাইলে কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটে নিতে পারবেন। তো ডিমটা আমি ফেটে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আপনি চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারবেন, তবে দুধ দিয়ে তৈরি করলে এই রোলটা খেতে অনেক বেশি টেস্ট হয়। দুধ এবং ডিমটাকে একটু মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আর ময়দাটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এই দুধ এবং ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার বাকি যে ময়দাটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দুধ এবং ডিমের সাথে ময়দাটা মিক্স করা হয়ে গিয়েছে। এরকম পাতলা একটা ব্যাটার হবে, এটা কিন্তু বেশি একটা ঘন হবে না। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে এর মধ্যে অল্প তেল দিয়ে তেলটাকে টিস্যু পেপার দিয়ে প্যানে এভাবে ছড়িয়ে একটু মুছে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। তারপর তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 চামচ প্যানে দিয়ে প্যানের হাতল ধরে এভাবে ঘুরিয়ে গোলাকার করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে 1 পাশ হয়ে আসা পর্যন্ত। তো 1 পাশ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে এটাকে আমি তুলে নিচ্ছি। এই একইভাবে রোল বানানোর জন্য সবগুলো শিট আমি বানিয়ে নিয়েছি। তো এখন আমি রোলগুলো বানিয়ে নিব। এর জন্য এখানে একটা শিট নিয়ে নিয়েছি আর আলুর সবজি দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর উপরে দিয়ে 2 সাইড থেকে এইভাবে প্রথমে বাজ দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। আর পুরটা আপনি যত বেশি দিবেন এই রোলগুলো খেতে কিন্তু তত বেশি মজার হবে। তো আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে ভেজে নিতে হবে। এখন আমি একটা ডিমের মিক্সার তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3টা ডিম আর এর সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার ডিমটাকে একটু ফেটে নিচ্ছি। ডিমটাকে একটু ফেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার ডিমের সাথে কর্নফ্লাওয়ারটাকে একটু মিক্স করে নিচ্ছি। ডিমের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নেওয়ার পর এবার বানিয়ে রাখা রোলগুলো এক এক করে এই ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। সবগুলো রোল এইভাবে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পর আপনি চাইলে এই পর্যায়ে জি ব্লক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের জন্য। যখন দরকার নামিয়ে কিছুক্ষণ রেখে ডুবো তেলে ভেজে নেবেন। তবে আজকে আমি সবগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে রোলগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে কিন্তু এই রোলগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ 1 থেকে 2 মিনিট করে ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে রোলগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু 2 পাশে সমানভাবে ভাজা হবে এবং অনেক বেশি মচমচেও হবে।
যখন দুই পাশে এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে ভীষণ মজাদার পটেটো ভেজিটেবল রোল। অতিথি আপ্যায়নও এইভাবে রোল তৈরি করে পরিবেশন করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।